আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলুন আজকের দিনে কি করলাম, কটা ডেলিভারি করে কয় টাকা ইনকাম করলাম সবই দেখাবো। চলেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বলতে না বলতে প্রথম অর্ডার পেয়ে গেলাম ইন্ডিয়ান স্পাইসি। এই যে রেস্টুরেন্ট আর কাস্টমার লোকেশন একটু কাছেই আছে। তো রেস্টুরেন্টে চলে আসলাম, অর্ডার দিয়ে দিলাম। একটু সময় লাগবে যেহেতু একটু আইটেমগুলো অনেক ক্রিটিক্যাল জিনিস, একটু সময় লাগবে। তো সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এখন অপেক্ষাই করতে হবে, কিছু করার নাই। অর্ডার দিয়ে এখন আমি বসে বসে কি করবো, আর ভিডিও করতেছি আর এদিকে দেখতেছি কাস্টমার আসে আর যায়, আসে আর যায়। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক, অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট পেলে আমার আরও ভিডিও বানাইতে উৎসাহ জাগে বা ভালো লাগে ভিডিও বানাইতে। তো অবশেষে খাবার হাতে পেয়ে গেলাম। ভাই রে ভাই, কাস্টমার আমার পাগল বানালাছে ফোন দিতে দিতে। ভাই হয় নাই, হয় না, হয় নাই। দেখুন কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কাস্টমার বললো কাস্টমার স্কুলের অপোজিট সাইডে বসে আছে। আমি তো কাস্টমার এদিকে এদিকে খুঁজতেছি, কাস্টমার দেখি না। খুঁজতে খুঁজতে পর দেখেছি কাস্টমার ওই যে সাদা কালারের প্রাইভেট কারের ভিতর থেকে বের হচ্ছে। তো খাবার দিয়ে দিলাম তাকে। তারপর অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস মিরপুর। তো চলুন রেস্টুরেন্টে যাই। আর এই রেস্টুরেন্টে অর্ডার হলে কেমন জানি লাগে, যারা রাইডার তারা বুঝতে পারবে। অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে, বাধা বিপত্তি মানে কি, রাস্তা অনেক জ্যাম ছিল, তো আসতে সময় লাগছে। রেস্টুরেন্টে আসলাম, খাবার অর্ডার দিলাম। যাক, অবশেষে খাবার হাতে পেয়ে গেলাম। কাচ্চি রেডি খাবার, তারপর এত সময় লাগলো, তারপর সমস্যা নাই, পেয়ে গেলাম। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাস্টমার লোকেশন চলে আসছি। কাস্টমার ফোন দিয়েছি। কাস্টমার বললো ভাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে দাঁড়ান, আমি আসতেছি। ব্যাস। গত ব্লগে এক ভাই কমেন্ট করছিলেন, ভাই 550 টাকা কটা ডেলিভারি করে পাইছেন? ভাই 9টা ডেলিভারি করে 550 টাকা ইনকাম করছি। তারপর অর্ডার পেয়ে গেলাম পূর্ণিমা রেস্টুরেন্ট। এখন চলে যাচ্ছি পূর্ণিমা রেস্টুরেন্টে, যদি আমি একটু দূরে আছি সমস্যা নাই। পূর্ণিমা রেস্টুরেন্ট চলে আসলাম, যদিও আমি ফোনে অর্ডার দিয়ে দিছি, ওনার অর্ডার দিয়ে দিছি, এখন শুধু টাকাটা পে করবো। অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পূর্ণিমা খাবার চলে আসছে। এই যে ফ্যাক্স চলতেছে। আর এই ভাই ভাসালমান ভাই বলতেছে, ভাই আপনি যে বেডির মতো ভিডিও করেন, বেডিরা খাবার নিতে আইলে এভাবে ভিডিও করে লয়ে চলে যায়। তো আমি বললাম ভাই যারা ব্লগ করে তারা এইভাবে ভিডিও করে আমার মতো। কাস্টমার বাসার লোকেশনে চলে আসছি। কাস্টমারকে আগে ফোন দিয়ে দিছি যে আমি আপনার বাসায় গেটে আসছি, কারণ আমাদের ফাসালমানদের উপর যাওয়া নিষেধ, তাই ওনার আসতে হবে এখানে। তারপর অর্ডার পেয়ে গেলাম চা ছিল। তো চলুন রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টে চলে আসলাম, অর্ডার দিয়ে দিলাম, খাবারও পেয়ে গেলাম। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাস্টমার বাসা যদি একটু দূরে আছে, প্যারা নাই, চিল করবো। যেহেতু চা ছিল অর্ডার পেয়েছি, এখন চিল করতে করতে যাবো। তারপরে চলে আসলাম কাস্টমার বাসা গেটে। কাস্টমার ফোন দিলাম, কাস্টমার বললো ভাই দাঁড়ান আসতেছি। আমার কি উপর যাওয়া নিষেধ নাকি উনি নিজে আসতেছে তা বুঝতেছি না। যাই হোক, তারপরে উনি আসলে নিয়ে গেল। বাইরে ভাই কত দূর থেকে অর্ডার পেলাম, অনেক দূর থেকে। তারপর রেস্টুরেন্টে ফোন দিলাম, ভাই আমি তো দূরে আছি, অর্ডারটা নেন না। তারপর উনি ফোনে অর্ডার নিয়ে নিল। বাইরে ভাই রেস্টুরেন্টে লিফটে যাবো, আইসে দেখে আপুদের বিশাল বড় সিরিয়াল। এই সিরিয়াল দ্বারা আমার দ্বারা অসম্ভব, তাই আমি সিঁড়ি দিয়ে হাঁটতে উপরে চলে গেলাম। কারণ এই সিরিয়ালে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ হাইটে আমি চলে যেতে পারবো, তাই সিরিয়াল দ্বারা আপুদের ভিতরে দাঁড়ানো অসম্ভব আমার। হাইটে একটা 3 তলায় আসলাম, আসে রেস্টুরেন্টে আসলাম। আর লিফটের জন্য দাঁড়িয়ে থাকলে আমাকে এতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা লাগতো। তারপর আমি খাবার হাতে পেয়ে গেলাম। এখন আপনার হাইটে যেতে হবে, কারণ লিফটের জন্য দাঁড়াতে পারবো না। আর লিফটের যে পরিস্থিতি, এখন লিফট খালি পাবো না। বাইরে ভাই দেখছেন এখনো সিরিয়াল লিফটে, দেখছেন। অবশেষে গাড়ির জ্যাম, মানুষের জ্যাম, সাইকেলের জ্যাম ফেরিয়ে কাস্টমার লোকেশন চলে আসছে। কাস্টমার লোকেশন দিয়েছে। কাস্টমার ফোন দিলাম, বলছে ভাই দারোয়ার কাছে দিয়ে দেন। বাস দারোয়ার কাছে দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে টোটাল ইনকাম হলো আমার 800 টাকা। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।